সম্পর্কের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পারি যে মহব্বত, সম্পর্ক, এই বিষয়গুলো নিঃস্বার্থ এবং স্বার্থ দুটো ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে বা প্রায়োগিক অর্থে প্রয়োগ করা হচ্ছে বা হয়ে থাকে। তো যে কোনো সম্পর্ক, যে কোনো বন্ডিং এর ক্ষেত্রে আমরা কিন্তু স্বার্থের ব্যাপারটা গভীরভাবে লক্ষ্য করি বা উপলব্ধি করি জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে। কিন্তু সন্তানদের সাথে আমাদের যে বন্ডিং গুলো হয়, এখানে কোনো স্বার্থ থাকে না। পিতামাতা নিঃস্বার্থভাবে শুধুমাত্র সন্তানের খায়ের ও কল্যাণের জন্য আমরা কি না করি, সেটা দুনিয়ার কোনো প্রয়োজনের ক্ষেত্রেই হোক, তার ভালো খাবার, ভালো পোশাক, ভালো বাসস্থান ইত্যাদি ইত্যাদি। আমরা যে বিষয়টা এড়িয়ে যাই বা আমরা যে বিষয়টা বুঝতে আমাদের অসুবিধা হয়ে যায় বা আমরা ভ্রান্তির মধ্যে থেকে যাই, সেটা হলো সন্তানদের আত্মিক উন্নয়ন, ইলমি তারবিয়াত, সন্তানদেরকে পরের প্রজন্মের জন্য মানুষ করে যাওয়া, সন্তানকে আমার পরে সে আমার জন্য একজন নেককার সলেহ সন্তান হিসেবে থাকবে কিনা, এই বিষয়টার ব্যাপারে ফিকিরটাই কিন্তু আমাদের মৌলিক ফিকির হওয়া উচিত। তো এখন যেহেতু এই সম্পর্কটা আমাদের নিঃস্বার্থ, এই মহব্বতটা নিঃস্বার্থ, তো সেক্ষেত্রে আমরা একটা বিষয়ে মাথায় রেখে সামনে গেলেই ভালো হবে যে আমরা যখন সবাই দুনিয়া থেকে চলে যাব তখন আমাদের তিনটা দরজা খোলা থাকবে আমলের। এই হাদিসটা আপনারা অনেকেই জানেন। একটা তো হলো সদকায়ে জারিয়া, একটা হলো নেককার সন্তান, এবং একটা হচ্ছে এমন জ্ঞান যে জ্ঞানটা পরবর্তীতে মানুষের উপকৃত হতে থাকে। এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি সন্তানদের গুরুত্বটা কতটুকু।